So hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back Bidaders Blog for YouTube channel and Facebook page and TikTok. So guys, আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলে কথাটা কতটুকু যুক্তি আছে এটা আমাকে আপনারা বলবেন এবং জানাবেন, ঠিক আছে গাইস? তো আজকে যে বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে, আপনারা বর্তমানে দেখতেছেন যে প্রিন্স মামুন, ঠিক আছে, প্রিন্স মামুনকে নিয়ে যে এই কথাবার্তা হচ্ছে, প্রিন্স মামুন এবং রুনা লায়লা, ঠিক আছে। তো এই যে রুনা লায়লা বলেন, আলিফ লায়লা বলেন আর প্রিন্স বলেন, ওই যাই হোক টোকার ছেলে, ওর নামও থাকে রাজা, তাই বলে ও রাজা হয়ে গেছে এমনটাও না। আর নামের আগে প্রিন্স দিলে একেবারে ও প্রিন্সের পোলাও হয়ে যায় নাই। প্রিন্স মানে কি ও নিজে হয়তো জানে না। তো যাই হোক, কথা এটা না, কথা হচ্ছে আমি কাউকে আসলে মানে এইভাবে মানে কথা বলার কোনো মানে দরকার বা ইচ্ছেই নাই, ঠিক আছে। তো আমার কথা আপনারা শুনলে বুঝতে পারবেন যে আসলে মূলত আমি কি বলতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি বলতে চাচ্ছি যে প্রিন্স মামুন বলেন এবং রুনা লায়লা বলেন বা আলিফ লায়লা বলেন, ঠিক আছে। তো বর্তমানে টিকটক এদেরকে নিয়ে অনেক মানে সারা শব্দ দেখা যাচ্ছে যে নারী নির্যাতন করছে। আসলে মানে যদিও এটা কি বলবো, আইন দিন মানে এটা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গেছে। তবে আমি এইটা বোঝাতে চাচ্ছি যে আইন বিশেষজ্ঞ যারা আছে তারা মনে হয় তারা বোধহয় অনেকটাই দুর্বল। আর যদিও একটা মেয়ে গেছে, এই ক্ষেত্রে তো অবশ্যই মেয়েদের সাপোর্ট তো করবেই। আর যেহেতু ওইখানে আছে আলিফ লায়লা, তাহলে তো সাপোর্টের কোনো ঘাটতি থাকবে না, রাইট? যেহেতু ওইখানে আছে আলিফ লায়লা বা রুনা লায়লা, তাহলে তো ওইখানে আরও সাপোর্টের ঘাটতি না থাকারই কথা। যাক, ঘাটতি থাক আর না থাক, কথা এটা না, কথা হচ্ছে মানে ঘাটতি থাকবে কেন, ওইখানে তো আলিফ লায়লা বা রুনা লায়লা আছেই, ঠিক আছে। কিন্তু ওই যে দেখুন, এই আজকে থেকে যদি আমি গত 2 বছর ধরেই বলি, টিকটক, বিশেষ করে টিকটকে তো এমনিতে ঢুকি মাঝে মাঝে, ঢুকি না যে তা না, টিকটকে ঢুকি, ইউটিউবে ঢুকি, মানে ওদের জ্বালা যন্ত্রণা নিয়ে মানে একেবারে মানে কি বলবো গাইস, একেবারে পুরো অতিষ্ঠ হয়ে গেছি, অতিষ্ঠ। আর দেখি তো ওই যে মানে যেই কোনো ভিডিওতে দেখা গেছে আরেকজনের চ্যানেলের একটা শর্টস বা টিকটকের একটা ভিডিও, একটা রিলস ছাড়ছে বা আপলোড করছে, ওইখানের ভিতরেই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে দেয়া আছে এই বুড়া বেডির জামাই। যাই হোক, যদিও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মোটামুটি চলে বলতে পারি যে খারাপ না আর কি, মোটেও খারাপ না, পুরোপুরি পারফেক্ট বলা যেতে পারে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, চামড়া, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মোটেও খারাপ না, খুবই ভালো আর খুবই সুন্দর বলে এই বুড়া বেডির জামাই, এই বুড়া বেডির জামাই। তো ও এখন মানে যতটুকু দেখলাম যে ও একটা মেয়ের সাথে শুটিং করে বা কাজ করে বা যাই করে, তারপর থেকে আর কি ওর মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। আর যদিও এর আগে একবার একটা প্রবলেম হয়েছিল, বলছে রুনা লায়লার একটি ফ্ল্যাট নাকি ও মামুন চাচ্ছে। স্বাভাবিক, চেতেই পারে, মানুষের তো লোক লালসতা থাকবেই, তাই না?
তো কথাবার্তাতে বুঝতে পারলাম যে না, ওরও লোভ লালসা আছে। যাক, আমরা বুঝেছি লোভ লালসা মানুষের থাকে, এইটা আসলে মানে কিছুই বলার নেই। মানুষ বলতে লোভ লালসা এটা থাকবে, আমি যেটা মনে করি এটা থাকবে, আছে, থেকেই যেতে পারে। তো যাই হোক, তো আমি যদিও ওইখানে কোনো কথাই বলতে চাচ্ছি না। তো যতটুকু বুঝলাম যে ওর লোভ লালসা ছিল, এই ক্ষেত্রেও একটা ফ্ল্যাট চাইছে, রুনা লায়লা দিতে পারে নাই, থুকু আলিফ লায়লা দিতে পারে নাই। আচ্ছা যাই হোক, আবার আরও শুনলাম প্রিন্স মামুনের থেকেও বড় আলিফ লায়লার একটা মেয়ে আছে, থাকতেই পারে। আর যদিও একে একটু নেগেটিভ পজিটিভ মিলিয়েই বলি, ঠিক আছে, নেগেটিভ পজিটিভ মিলিয়েই বলি। আমি তো আবার সুবিধা পার্টি, তো জাতীয় পার্টি বলতে পারেন, সুবিধা পার্টিও বলতে পারেন। তো আমি হচ্ছে সুবিধা পার্টি। তো এখন আমি সুবিধা অনুযায়ী একটা কথা বলি, যেরকম ধরেন এই টোকাই মামুন বলবো না প্রিন্স মামুন বলবো, সবাই টোকাই মামুন বলে, তারপরে আরও অনেক অনেক মামুন বলে। ও গাইস, ভালো কথা, আরেকটা জিনিস দেখেছি রিসেন্টলি, মামুনে নাকি একটা সেলুন উদ্বোধন করছে এইখানে। ওইখান থেকে দেখলাম যে মামুনের একটা আওতা পোলা বের হয়েছে, একেবারে অবিকল মামুনের মতো চেহারা, অবিকল মামুনের মতনই চোখটা, অনেকটাই মামুনের মতন, খালি কালারটা মামুনের না। কালারটা মনে হয় গাইস রুনা লায়লা পেয়েছে। গুলু গুলু, ঠিক আছে, তবে পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে না যে এটা আসলে আলিফ লায়লারও না, মামুনেরও না। এটা হয়তো অন্য কারো থেকে মিস্টেক হয়ে মামুনের গর্ভে চলে আসছে, ঠিক আছে, এটা হয়তো অন্য কারো বীজ মামুনের গর্ভে চলে আসছে, এই ক্ষেত্রে মামুনের হয়েছে। যদিও মামুন ভদ্র মানুষ, সে বুড়ো বিডির সাথে সংসার করে, তারপরও কারো মনে কষ্ট দেয় না, ঠিক আছে। তার অনেক ভক্ত আছে, সে দেখাইলো একবার যে রাত 12টা বাজে গেছে, তার সেলুনে কাস্টমার অভাব নেই। আরে ভাই, নর্মালিভাবে আমরা আমাদের নর্মালি বাঙ্গাল যে সেলুনগুলি না, এই সেলুনেও মানে বসলে 12টা একটা বাজে। আর প্রথম একটুখানি চাহিদা থাকেই। আর ওই যে কিছু টিকটক হিজলা আছে না, যে টিকটক ছাইয়ারা, তারা ওইখানে যায়। আর দেখলাম তো মানে ওদের যে কোনো প্রবলেম হয়েছে, কি বলে, ওই আলিফ লায়লার সাথে রুনা লায়লার সাথে হইলে গিয়ে মামুন, পিচ্ছি মামুন, তো ওদের সমস্যা হয়েছে, এই সমস্যা দেখা গেছে সমাধান করছে হিজলা। যদিও তাকে হিজলা বলা ঠিক নেই, থার্ড জেন্ডার বলতে হয়, ঠিক আছে, থার্ড জেন্ডার বলতে হয়, বা টিকটকের সেরা ছাইয়া বলা যেতে পারে, ঠিক আছে। তো সেটাই বলছি যে টিকটকের সেরা ছাইয়ারা দেখলাম যে ওদের প্রবলেম সলভ করেছে, ঠিক আছে, মানে মিলিত হয়ে দেখলাম ওদের প্রবলেম সলভ করছে হচ্ছে গিয়ে টিকটকের ছাইয়ারা। তো বিষয়টা যদিও একটু অন্যরকম লেগেছে, বাট কি বলবো, আচ্ছা আমি এখান থেকে দৌড় দিব, একটা সমস্যা নেই, এই দৌড় দিলাম। তো কথা হচ্ছে যে ওই ওদের প্রবলেম হয়েছে 2-3বারই প্রবলেম, মানে সংসারে সমস্যা হতেই পারে। অনেকে বলে মা ছেলে দ্বন্দ্ব লাগছে ছেলের খেলাধুলার বিষয় নিয়ে। তো যাই হোক, ওরকম আমি কিছুই বলবো না। আর যেগুলি আমি বলতেছি এগুলি সব আমার কথা না, এগুলি আরেকজনের কথা। তবে আমি যেগুলি বললাম আর কি, মানে ইঙ্গিত দিয়ে বা ধরে বলছি, এগুলি আর কি গাইস অতিষ্ঠ হয়ে বলছি। আর আমি যেটা বলতে চাচ্ছি, তোদের সমস্যা, আরে ভাই তোর কি বলবো এখন, তোর মুতা ধরছে, তুই চেন খুললা মুতা দে, তুই আরেকজনের দেহে মুততে যাস কে, কথা তো এইটাই নাকি।
তোর সমস্যা হয়েছে বা রুনা লাইলার সমস্যা হয়েছে, মামুন পিচ্চি মামুনের সমস্যা হয়েছে। আরে ভাই তোকে সমস্যা তোকে ফ্যামিলি ম্যাটার আরেকজনে জানে কিভাবে। তোরা টিকটক করতে করতে তোরা ঝগড়া শুদ্ধা টিকটক করস, বুঝলে তোরা কীরকম টিকটকার। তোরা মনে কর একজনের মরে গেছে, যেরকম যদিও মরণালা মরে গেছে, নসিব করবে কিনা জানি না। তো ওই যে আপনারা দেখেছেন একজন রাব্বি নামক একটা টিকটকার আছে, রাব্বি, খুব ভালো সাড়া পায়। তো সে এমনি যা তাই হোক না কেন, তাকে আমি খুব পার্সোনালভাবে ওকে আমি খুব লাইক করি। কী ক্ষেত্রে আমি বলি, ও এরকম কোনো মানে দূর স্বভাবের কোনো কিছুই করে না, বা ওর ভিডিও আসলেই মানে গ্রহণযোগ্য হিসেবে বলা যেতে পারে। তবে ওরকম বলবো না যে হ্যাঁ ওদের ভিডিও দেখো ভাই, মানে মোটামুটি চলে, ফালানোর মতো না, ঠিক আছে। তো ওই হিসেবে আর কি আমি বলতে পারি যে না, ওই পিচ্চি মামুন আর রুনা লায়লা এদের থেকে, আচ্ছা রুনা লায়লা বললে খুব অভাগ্যজনক মনে হয়, যদিও সে একজন বিশাল মানের একজন সিঙ্গার, তার সাথে তুলনা হয় না। তো যাই হোক, ওই যে পিচ্চি মামুন এবং আলিফ লায়লা, এবার ঠিক আছে, এবার পুরো বলছে। তো পিচ্চি মামুন এবং আলিফ লায়লা এই দুইজনের মানে কি বলবো, তোর ছেলের সমান বয়সী বা এই সমান বয়সী, তো তুই ওর সাথে যা, কেন রে ভাই, তুই আরেকজনকে দেখে নে না, তোর যদি প্রবলেম হয়। আর তুই এর আগে টিকটকে কত সাক্ষাৎকারে বলেছিস যে আমি তো মানে আমরা জাস্ট অ্যাক্টর, মানে ওরা একটল ওদের কি কিছু বলবো আমি, এটাই ভাবতেছি। হচ্ছে ওরা একটল, ওরা ট্যাকটক করবো, ঠিক আছে, ট্যাকটক করে মনে করেন এরকম করবে আর বলবে ও তো আমরা তো অ্যাক্টর। আর পরবর্তীতে কোনো ভিডিওতে যদি বলে যে মামুন কি আপনার হাজব্যান্ড হয় কি না, বা কি না না না, তো এরকম কিছুই না, পরে আবার শুনি যে ও বিয়ে করার জন্য পাগল। আবার বলতেছে, বর্তমানে শুনতেছি মামুন নাকি ওকে ধর্ষণ করছে, ঠিক আছে, আমি কারো কথা নিয়ে বলতেছি না। মামুন ধর্ষণ করছে, কতবার করছে, একটা প্রশ্ন ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন, মামুন ধর্ষণ কতবার করছে? কারণ আমি জানি আপনার বাড়িতে যদি চুরি হয় আপনি একবারই সতর্ক হয়ে যাবেন, এরকম কাজ করবেন যাতে পরবর্তী যাতে আর না চুরি হয়। তারপরে আবার বলতে চাচ্ছি যে ধরুন আপনি হাঁটতেছেন, হঠাৎ করে উষ্টা খাইলেন, মানে পায়ে একটা উষ্টা খেয়ে ব্যথা পেলেন, তখন আপনি কি করবেন? পরবর্তী স্টেপ হাঁটার জন্য আপনি প্রস্তুত এবং দেখার জন্য প্রস্তুত যে আসলে আমি পরবর্তী হাঁটলে কি আমার প্রবলেম হবে কি না, তাই না? তো এই গেল একটা বিষয়। তো আমরা জানি যে আমরা যদি একবারই কিছু হয়, আর এটা তো মানে ধর্ষণের যে বিষয়টা উঠছে, এটা তো খুবই একটা সেন্সিটিভ জিনিস, আমার জীবন থেকে একটা জিনিস হয়ে যাচ্ছে। আর এটা দর্শন হয় কীভাবে? দর্শন হয় এরকম জিনিস যে রাস্তা থেকে আউট একজন, বা মানে থার্ড পার্সন থেকে থার্ড পার্সন এসে ঠাস করে ইউজ করে ঠুস করে চলে গেল, এটাকে এইভাবে বললে হয় দর্শন। আর এইটা কিভাবে দর্শন হয় আমি এখনও মানে আমার মনে হয় যে আমি স্কুলে পড়াশোনা করেছিলাম আগে, যতটুকু একেবারে বেহুদা, কারণ আমি হিসাব মিলাইতে পারতেছি না গাইজ, যে আমি প্রাণী নিয়ে আমি খুবই সেলিব্রিটি হলাম, ঠিক আছে, এখন বলতেছি এই পোষা প্রাণীটা ভালো না, যেহেতু মানে পোষা প্রাণীটা একবার আমাকে কামড় দিয়েছে, কামড় দেওয়ার পরে বলতেছি এই পোষা প্রাণীটা ভালো না, পোষা প্রাণী আমাকে ধর্ষণ করছে। এটা ধর্ষণ করলে ধর্ষণ কি এইভাবে অটোমেটিকলি করছে না, তোদেরও কোনো সুযোগ ছিল? আসলে এই ধর্ষণটা এরকমভাবেই হয় যে একজন থার্ড পার্টির যেই হতে পারে এসে ঝাঁপিয়ে লাফিয়ে পড়লো, তাকে কোনো সুযোগ দিতে চায়নি, তারপরে সে জোর করে সুযোগটা নিয়ে নিল, এইটা হয় ধর্ষণ। আর এইটা কিভাবে ধর্ষণ হয় যে আমি চাচ্ছি না তারপর আমাকে জোর করে নেওয়া, এটা কি কারণে আসলে হয়? এটা যদি আপনারা শুনেন গাইস, তাহলে আমি আপনাদেরকে বলি যে এইটা হচ্ছে এরকমভাবে জোর করে, কারণ
জোর যদি না হতো, তুই এত বুড়া বেডি একটা আন্টি, ঠিক আছে, তুই কেন একটা এত, তোর বাচ্চারও ছোট হবে, তোর আমি মানে কি বলবো, তোর বাচ্চারও ছোট হবে, এই ছেলের সাথে তুই থাকতেছিস, যাক হয়তো বা পালক নিচ্ছিস এই কারণে থাকতেছিস, বাট থাকতেছিস, তারপরে একসাথে কাজ করতেছিস, তারপরে ভিডিও করতেছিস, ওকে ছাড়া আমি এখানে যাই না, ওইখানে যাই না, ওইখানে যাই না, বছরের পর বছর তোকে এই জিনিস দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছি, বাট এখন বলতেছিস ও তোরা দর্শন করছে, তো এতদিন কি তুই আর ওকে সুযোগ দেসনি, বা ও কি কোনো সুযোগ নেয়নি? আমার প্রশ্ন জাতির কাছে থাকবে এইটা, যে এতদিন ধরে যে ওরা সংসারে ছিল বা এতদিন ধরে একসাথে ছিল, তো মামুন ও কি কখনো সুযোগ নেয়নি? বা আলিফ লায়লা ও কি কখনো সুযোগ নেয়নি বা সুযোগ দেয়নি? কারণ এত বছর ধরে ও ম্যারিড পারসন হয়েও আনম্যারিড হয়েছিল, ঠিক আছে, এত বছর ধরে, তো ওর কি কোনো মনে ফিলিংস নেই? আসলে গাইস মানে কি বলবো, আমি যখন রাস্তা দিয়ে চলে যাই আমার মনে হুট করে একটা ফিলিংস চলে আসে, হঠাৎ করে কি থেকে কি ফিলিংস একটা চলে আসে, ঠিক আছে, তো এরকম, তো ওরা একসাথে আছে, একসাথে থাকে, সব কিছুই একসাথে, ব্যাপারটা যেন কীরকম, আমার মনে হয় মামুনের কোনো প্রবলেম আছে, ওর মনে কেন ফিলিংস নেই? আর এই দর্শন যেহেতু হয়েছে বা মামলাটা যেহেতু হয়েছে, এটা তো আরও আগে হওয়ার উচিত ছিল, কারণ আরও এই ব্যাপারগুলি আমি তো ভুক্তভোগী হয়েছি আরও 1.5 থেকে 2 বছর আগে, তো এত বছর কি ও আলিফ লায়লা একে তো এত বছরে দর্শনের শিকার হয়নি, কেন শিকার হয়নি? সরি কেন শিকার হয়নি আমি বলছি, এতদিন তার মতামত অনুযায়ী সে কাজ করছে, ঠিক আছে, তার মতামত অনুযায়ী সে কাজ করছে, সে দর্শনের প্রতিযোগিতায় কবে নেমেছে? যেদিন থেকে আলিফ লায়লা এবং পিচ্চি মামুনের বিরুদ্ধে একটা কথা উঠে, যে পিচ্চি মামুন ওর থেকে একটা ফ্ল্যাট চেয়েছে, এই কারণে লায়লা না করছে আলিফ লায়লা, তো তারপরে পিচ্চি মামুন ওকে অনেক মারধর করছে, ব্লা 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 ব্লা, ঠিক আছে, এরকম অনেক কথা উঠেছে। আচ্ছা যাই হোক, তো যখন মারছে তখন কোনো খোঁজ ছিল না, বাট মারের পরে টিকটকে অনেকই হয়েছে, ভালো ভালো ভিউ হয়েছে, তা যাই হোক, এরপরে তো তুই যেহেতু জানলি যে তোকে মারছে, তো তোর থেকে এত বড় একটা জিনিস চাইছে, তার মানে সে লোভী, তার ভিতরে একটা লোভ কাজ করে, রাইট, তার ভিতরে একটা লোভ কাজ করে, তো আমি কি কারণে আমি জায়গা দিব তাকে আবার নতুন করে? তারপরে আবার জায়গা দিয়েছি ভালো কথা, এখনই আমি উচ্চমানের আদালতে গেলাম, গিয়ে আমি আদালতে গিয়ে বললাম যে ও আমাকে ধর্ষণ করছে, আর যখন হিজলারা এসেছে, হিজলারা কি এসে যে মিলিয়ে দিল, ঠিক আছে, তখন কি হিজলারা বলেছিল যে আর ধর্ষণ করবে না, বা এই যে মিলিয়ে দিলাম এটা ধর্ষণের জন্য না, এরকম কিছু হয়েছিল? এক দর্শন শিকার, বুঝতে পারলাম, খুব কষ্ট লাগলো যে একজন 95 বছরের যুবতী নারী ধর্ষণ হয়েছে একজন 7 বছরের ছেলের সাথে। যাই হোক, খুবই দুঃখজনক বিষয়। আর এই এতক্ষণ তো বললাম, আচ্ছা, যে ও আগে যেহেতু ধর্ষণ করতে পারেনি, তার মানে এটা তার ব্যর্থতা, বা তখন সে থার্ড জেন্ডারের ছিল, এই ক্ষেত্রে আগে দর্শন করতে পারিনি। আর যদিও আগে দর্শন হয়ে যায় তাহলে এটা কেন হাইড আছে? আর আমি জানি ও আমার থেকে এত বড় একটা সুযোগ আদায় করতে চেয়েছে, তার মানে ও আমার সামনে আরও সুযোগ নেবে। যাই হোক, তো ও দর্শন করছে। আপনি কি করছেন যেন ভুলে গেছি, আসলে কথায় কথায় বলি, আপনি যেন কি করছেন? ও সরি, আপনি সুযোগ দিয়েছেন, তাই না? ও ধর্ষণ করছে, আপনি তো ধর্ষণের যদি চান্স না দিতেন তাহলে ও না, আমার মনে হয় যে ওর বাপেও আসলে আপনার থেকে কিছু করতে পারতো না, ঠিক আছে? আমার থেকে যতটুকু ধারণা, শুধু ও না, ওর বাপেও যদি আসতো তারপরেও কিছু করতে পারতো না, কারণ আমি এটা জানি যে আমি যদি কিছু না করার সুযোগ দেই কাউকে, সে কখনোই চান্স নিতে পারবে না, এটা আমি বিলিভ করি। ঠিক আছে গাইস, এটা আমি বিলিভ করি। আমার মেবি নিচ দিয়ে যেতে হবে।
রং রাস্তা দিয়ে ঢুকলে মনে হয় ভালো হতো। যাই হোক, তো আমি যেটা মনে করি যে ও কেন ওর বাপে আসলেও পারতো না যদি আপনি চান্সটা না দিতেন, ঠিক আছে? তো আরও অনেক কথা আছে গাইস, এগুলি মানে আমি প্রতিদিন এই যে টিকটক, মানে টিকটক তো একটা আল্লাহ আলহামদুলিল্লাহ বলুন সবাই আহমুকাল্লাহ। তো যাই হোক, এক্সট্রিমলি সরি, তো ঠান্ডাও লাগছে। তো আমার কথা এটাই যে আমি বলতে চাচ্ছি যে যদি আমি চান্স না দেই তাহলে ও আমার থেকে জীবনে চান্স পাবে না। না, একেবারে ধূমতান্ন একার না। আপনারা চাইলে মধ্যাহ্ন একার না মিলে একবারে মধ্যাহ্ন একবারে নত নয়, নত মানে নাই, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা যে একেবারেই না। আপনি যদি সুযোগটা না দিতেন তাহলে এই কাজ হতো না। আর যখনই টিকটকে ঢুকি, টিকটক এখন বর্তমানে একটা বিনোদন প্ল্যাটফর্ম হিসেবেই ব্যবহার করা হচ্ছে। তো বিনোদন নিতে গেলে আপনাদের বিনোদন দেখতে দেখতে আমার মনে হয় যে আমার জীবনের বিনোদন শেষ, ঠিক আছে? আমার আর বিনোদনের কোনো ইচ্ছেই জাগে না। তো এই কথাগুলি বললাম, আপনারা একটু ভেবে চিন্তে দেখেন, ভিউয়ার্সরাও দেখেন যে আসলে আমার কথাটায় কতটুকু যুক্তি সম্পর্কে কথাগুলি আমি বলেছি, ঠিক আছে? অনেক কথা বললাম, তো এক্সট্রিমলি সরি যদি কারো মনে লেগে থাকে এবং কারোর যদি ইঙ্গিত করে অনেক কথাই বলেছি, হয়তো বা আপনাদের শুনে খারাপ লাগতে পারে, বাট কথা খারাপ লেগে বলার কারণ আছে। যদিও আপনাদের লাগার পরে আপনারা যাতে দেখেন, ভাবেন, শুনেন, বুঝেন। আর এই যে ছোট বাচ্চাটাকে এখন আপনারা বলেছিলাম যে পক্ষে বিপক্ষে কথা বলবো, এই যে ছোট বাচ্চাটাকে এখন ধর্ষণ দিচ্ছেন, তো এখন আপনি যেহেতু ধর্ষণ বলছেন যে ধর্ষণের একটা মামলা হয়েছে বা ধর্ষণ করেছে, যেহেতু আপনিও ওর সহযোগী, একসাথে কাজ করছেন, এটা যদি হয় ধর্ষণ, তাহলে শাকিব খান, অপু বিশ্বাস ওদের কি হবে? বা আরও অনেক আছে, তাদের কি হবে? এটা যদি ধর্ষণ হয় তাহলে ওরা কি করছে? ওদেরটা কি ধর্ষণের পর্যায়ে পড়ে না? বা তারা তো কেউ ধর্ষণ হিসেবে বলেন বা স্বীকৃতি দেয়নি, ঠিক আছে? এটা সম্পূর্ণ আপনাদের পার্সোনালিটি। তো এই গেল একটা সাবজেক্ট বা কথা। তারপরে এই যে ছোট বাচ্চাটাকে যে ধর্ষণ মামলা দিলেন, যদি ও একা এরকম হতো যে থার্ড পারসন একটা কাজে বা একটা শুটিংয়ে দেখা হয়েছে বা একটা টিকটকে দেখা হয়েছে, হঠাৎ করে নাম্বার নিছে বা নাম্বার নেয় ওই শুটিং স্পটেই আপনাকে ধর্ষণ করছে, শুটিং স্পটে আশেপাশে যে কোনো একটা সলে বলে আপনাকে ইউজ করছে, ওইটা হবে ধর্ষণ। এটা কখনো ধর্ষণ হবে না, এটা হচ্ছে স্বেচ্ছায় ধর্ষণ। জানি না কোন আইনে এটা আছে, যদিও মেয়ে মানুষ তো এই কারণে পার পেয়ে গেছেন, জানি না কোন আইনে এরকমভাবে ধর্ষণ হয়। একসাথে থাকা, খাওয়া, এক রাতে এক বিছানায় ঘুমা, ঠিক আছে? অনেক ভিডিও তো দেখেছি, এক খাটে বসা, আমি না থাকলে আমার বাচ্চা খেতেই চায় না, ঠিক আছে? তো এরকম মানে ভিডিও দেখতে দেখতে তো আমরা খুব অতিষ্ঠ। আবার অনেক ভিডিওতে দেখেছি আমি যদি জোর করে না খাওয়াই আমার বাচ্চা খেতে চায় না। তো এই ভিডিওর পরে আবার কেন সে আবার দর্শন করতে যায়? তো এর আগে থেকে তো তুমি দর্শন হতে হতে আসছো, তো এত আগের কাহিনী তুমি এখন বলছো কি সুবিধা লুটার জন্য? তো আগে যে দর্শন হয়েছে এটা আসলে ডিএনএ টেস্ট করে যদি আর কি বিষয়গুলি নিয়ে দেখা যেত, হ্যাঁ দর্শন 100% হয়েছে, এটা ধর্ষণ না, এটা মনোযোগ, সহযোগ, সহযোদ্ধা তো একসাথে যুদ্ধ করছে, ঠিক আছে? তো এটা ধর্ষণ হতে পারে না। আর যদি এটাকে যদি ডিএনএ টেস্ট করা হয় বা এটা কবে থেকে ইউজ করা হচ্ছে, এই বিষয়গুলি যদি আপনারা মানে কেউ যদি দেখে যে আসলে ইউজটা কবে করা হয়েছে, ইউজ থেকে শুরু করে দেখা গেছে, আপনারা মূলত জিনিসটা পেয়ে যাবেন এটা কবে থেকে ইউজ হয়েছে। ইউজ থেকে দেখা গেছে যদি এরকম হয় যে না একদিন ইউজ হয়েছে, তাহলে আমি চাই ওর করুণ শাস্তি হোক, ওর করুণ শাস্তি হোক। এটা আমি বললাম যে না একদিন ইউজ হইলে এটা করুণ শাস্তি হবে। যদি 2 থেকে 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর হয়ে যায়, তাহলে আমি চাই ছোট বাচ্চাটাকে ছেড়ে দিয়ে বাচ্চার মার করুণ শাস্তি হোক। কারণ
যেটা একবার হয় সেইটাই ধর্ষণ হয়, আর সেইটাতে অতিষ্ঠ হয়ে মামলা করে। বাট যেটা বারে বারে হয় এটা কখনোই ধর্ষণ হতে পারে না। এটা সংসার করেছে, সংসার হয়, ঠিক আছে। আর সংসার না হলে এখনও অনেক ভিডিও আছে যে আমার বাচ্চা আমাকে ছাড়া খেতেই পারে না, আমি না খাওয়ালে আমার হাতে রান্না ছাড়াও খেতেই পারে না, এরকম অনেক ভিডিও দেখছি, ঠিক আছে। যাই হোক, তো কথা এটাই, এক হাতে কখনো তালি বাজে না, বিষয়টা দুই হাতেই ভাবা দরকার বা দুই সাইডেই রেখে দেখা দরকার। তো যদিও আমি অনেক কথা বলে ফেলেছি, তবে আমার মনে হয় যদিও ধর্ষণ করে থাকে তাহলে এটা ডিএনএ টেস্ট করে যে আসলে এটা কয়বার ইউজ করা হয়েছে, ধর্ষণটা কয়বার হয়েছে। একবার, যদি একবার হয় তাহলে ধর্ষণ, আমি চাই মামুনের ফাঁসি হোক। আর যদি দেখি যে না 10 বার হয়েছে, 20 বার হয়েছে, একাধিকবার হয়েছে, তাহলে আমি চাই এদের মানে টিকটক তো দূরের কথা, আমি চাই যে এদেরকে ব্যান করে দেওয়া হোক, ঠিক আছে। কারণ এরা হচ্ছে যুব সমাজটিকে নষ্ট করতেছে। এই যে দেখুন, ও একজন আসছে, আরেকটা আসছিল বইমেলা থেকে, ঠিক আছে। তারপরে আরেকজন আছে 3 পিস বিজনেস, মানে অনলাইনে বিজনেস করে, তাদেরও খুব ভালো বিজনেস আছে। তাদেরকে নিয়ে মানে জুয়ান বয়স্ক বাবা এবং জুয়ান মেয়ে, ঠিক আছে। তারপরে দেখি জুয়ান বাচ্চা ছেলে, বয়স্ক মেয়ে, মানে বয়স্ক মা। এরকম অনেক ভিডিও দেখতে মানে টিকটকটাকে বাংলাদেশে কি হিসেবে যে ব্যবহার করা হচ্ছে, আর আমি দেখি কি টোকাই মোকাই, মানে তারা মানে কি করতেছে না করতেছে, তারা সেলিব্রিটি হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। এই যে যদিও এখন সে এখন আলোচনার বাইরে, অপু, তাকে টোকায় মোকাই কত কিছু বলে, নাপিতের ছেলে, মুয়া খেললা অনেক কিছুই বলছে। তো এখন সে আরেকটা জগতে আছে। যাই হোক, সে এখন নাই, তার কথা নাই বলি, ঠিক আছে। তো এই বিষয়গুলি আসলে বর্তমানে আমাদের বিনোদন প্ল্যাটফর্মটি কোথায় যাচ্ছে আমরা নিজেরাই জানি না। বিনোদন, যদিও টিকটকটা আসলে এরকমভাবে ইউজ করার জন্য তৈরি হয়েছে যে আমরা একটা ভিডিও বানাবো, একটা শিক্ষণীয় বিষয় হতে পারে বা ভালো কিছু। আসলে ভিডিওর মানেটাই তো হচ্ছে যে আপনি যে আমার ভিডিওগুলি দেখতেছেন, এটা আসলে দেখার মূলত উদ্দেশ্যটা কি, এখান থেকে কিছু বুঝবেন, কিছু শিখবেন বা কিছু জানতে পারবেন। মূলত মেন উদ্দেশ্যটাই কিন্তু গাইস এইটা, তাই না? মূল উদ্দেশ্যই যদি এইটাই হয়ে থাকে, এখানে অনেক জ্যাম, এই চিপা চাপা দিয়ে গাছ যদি জোর করে না ঢুকি তাহলে জীবনও বের হতে পারবো না। বিষয়টা আমি নেমে সমাধান দিতাম, বাট কথা বলতেছি তো সমাধান দিতাম বলতে দুইটার মানে পয়সা দুইটা থাপড় দিতাম। বিষয়টা মানে এমনিতেই জ্যাম, এর ভিতরে আরও লাগায় ফেলাইছে। তো যাই হোক, তো কথা অনেক বলে ফেলেছি, আমি বলে নিচ্ছি, এক্সট্রিমলি সরি। আমার কথার মাঝে অনেক ভুলভ্রান্তি হতে পারে, আর আমি যদি কোনো ভুল করে থাকি আসলে ক্ষমা দৃষ্টিতেই দেখবেন, কারণ এগুলি আসলে বলা দরকার ছিল, না বললে আসলে মানে সমাজটা যে কিভাবে কি হতে যাচ্ছে বা কিভাবে কি হচ্ছে এটা আসলে আমাদের দেখা দরকার আমাদের। আর এই যে সমাজটা এরকম হচ্ছে, এখানে সম্পূর্ণ দায়ী কিন্তু আমরা নিজে। কারণ কিছু মাদার সানের বাচ্চারা আছে, যে আমার চ্যানেলের কথা বলছি, মাদার সানের বাচ্চারা, তারা আমার চ্যানেলে আসছে, এসে কিছু ভিডিও দেখে গাইস চলে গেছে। তো তোরা আসছস, চলে গেছিস, তোরা আসছস কেন? তোরা আইসা ভিডিও দেখে চলে যেতি, তোরা কেন আমাকে বুকিং দিয়ে আমার মানে বাড়িতে থেকে আবার তোরা চলে গেছিস? বাড়িতে থেকে চলে গেছিস বলতে এটা এইভাবে বোঝাতে চাচ্ছি যে আমার সাবস্ক্রাইবার হয়ে কিছুদিন ছিল বা একদিন ছিল বা 2 দিন ছিল, তারপরে ওরা আবার চলে গেছে। বিষয়টা আমার থেকে খুবই খারাপ লাগছে আর খুবই দুঃখজনক বিষয়টা আসলে, ঠিক আছে। তো এরকমই কিছুই আছে। তো মানে ভালো হয় যে আমি এত কষ্ট করে মানে আমার এই যে দেখুন আজকে ভিডিও কোনো উদ্দেশ্যই না, জাস্ট তেলটা বললাম
আরও আগেই বের হতাম, বাস তেলটা ভরলাম, বের হয়ে ভাবলাম যে না কিছু কথাবার্তা বলি বা কথাগুলি শেয়ার করি। তো যেহেতু আমার বাইক রিলেটেড আসলে চ্যানেলটা, এই ক্ষেত্রে আসলে আমি বাইক চালিয়ে বলতেছি, আর নাহলে আমি এক কোনায় বসে বসেই বলতে পারতাম। হ্যাঁ, যেহেতু অটোমোটর সম্পর্কে যদি অটোই না থাকে তাহলে কিভাবে ফটো খিঁচবো। তো এই কারণে আমি আমার তেল খরচ করে, মানে আমার প্রত্যেকটা কন্টেন্টে আমি চাই যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তো এই যে একটা বাইক রাইড করতেছি বা করতেছি, আমার তেল খরচ হয়েছে, আপনাদের জন্য করতেছি। আর অনেকে তো দেখা গেছে আরও বেশি ইনভেস্ট করে, তাদের তো আসলে ইনভেস্ট করার পরও তাদের সাপোর্ট থাকলে ইনভেস্ট লক্ষ টাকা করলেও প্রবলেম নাই। এই যে প্রিয়তমা ছবিটা, এটা কি লক্ষ টাকা, এটা কোটি টাকাও ইনভেস্ট করা হয়েছে, তারপরে কি সে কোটি টাকা ফিডব্যাক ব্যাক পেয়েছে। তো এটাই আর কি বোঝাতে চাচ্ছি যে খরচ করা যায়, খরচ করা যেতে পারে, খরচ করা যাবে যদি ফিডব্যাক আসে। যদি আমার তো কোনো ফিডব্যাক কি, আমার তো মানে আপনাদের কোনো সাপোর্টই পাই না, তাহলে আমি কি মানে বয়াকার করবো, বুঝেন নাই? তো কষ্ট কি, আমি শুধু এই যে চ্যানেলটা বন্ধ করে দিচ্ছি, তো এই ক্ষেত্রেই কতগুলি সাবস্ক্রাইবার ছিল কমে গেছে, এরকম আমার চ্যানেল সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউ নাই, আমার ভিউ নাই, মানে কি বলবো। আর যেগুলি ভিউ হয়েছে এগুলি সব দরকারি ভিডিও ছিল, সবগুলি চ্যালেঞ্জ করে বলতে পারি সবগুলি দরকারি ভিডিও ছিল, তাদের উপকারী ভিডিও ছিল, তাদের উপকার হয়েছে, এই হচ্ছে আর কি কথা। তো যাই হোক, এখন আর এই কথা বলছি না। তো যে আমি যেহেতু যাদের নিয়ে কথাগুলি বলেছে, যদি কষ্ট লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদিও এরকমভাবে বলার কোনো কিছু না, বাট না বললে বুঝতো না কেউ, আপনারাও বুঝছেন না। যদি বিষয়টা বুঝেন বা দেখেন তাহলে একটু ভেবে দেখবেন, ঠিক আছে? তো আজকের পেঁচাল এতটুকুই থাকছে, আর বাড়াচ্ছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।